বিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি, এদেরকে দায়িত্ব দেই না। এদের সেই এই চোরগুলা কি কোনো অংশে কম? এরা সারা জীবন দেশটারে লুটতে খাবে। আরে এই আবেদ আলী তো চলে যাচ্ছে, আবেদ আলীর তো আর কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আর এই যে আপনার প্রধানমন্ত্রী না, হ্যাঁ যদি জনগণের যদি ভোট যদি পাস করে, হ্যাঁ আমি পাস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, একদিকে ছাত্ররা রাজপথে আন্দোলন করছে কোটা নিয়ে, অন্যদিকে আবার হঠাৎ করে প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে এবার সারা দেশে ব্যাপক অস্থিরতার জন্ম দিয়েছে এবং সেই সাথে এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে এবার কঠোর সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, তাহলে কি চুরের কুটা পরিপূর্ণ করে ফেলেছে সরকারের এই সকল কর্মকর্তারা? এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে ব্যারিস্টার শাহিদুল হক সুমন বেশ কিছু চমৎকার বক্তব্য দিয়েছেন এবং সেই সাথে তিনি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। দর্শক বন্ধুরা, প্রথমে এই সকল চোরের কুটাদেরকে তাড়িয়ে দিতে হবে এবং তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার বাংলাদেশের এই সকল অস্থিরতার কারণে সাধারণ মানুষ যে কতটা কষ্টের মধ্যে পড়েছে তা এই বৃদ্ধ চাচার বুকের কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। দর্শক বন্ধুরা, এবার সেই বৃদ্ধ চাচা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এমন কিছু কথা বলেছেন এবং তিনি বলে যাচ্ছেন এই অবৈধ সরকার কিভাবে এই সকল সমাধান করতে পারবে। দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে ব্যারিস্টার শাহিদুল হক সুমনের সেই সকল কথাগুলো শুনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমিও তো বলি মাঝে মধ্যে, অনেক সরকারি কর্মকর্তা, ইভেন ডিসি ধরেন, অনেক বড় বড় কর্মকর্তা, এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে, একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইয়নো হয় কিভাবে। আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না। এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে। তাইলে এই চোরগুলা ওই বিভিন্নভাবে ছড়াই পড়ছে। শুনেন, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি, এদেরকে দায়িত্ব দেই না। এদের সেই এই চোরগুলা কি কোনো অংশে কম? এরা সারা জীবন দেশটারে লুটতে খাবে। আরে এই আবেদ আলী তো চলে যাচ্ছে, আবেদ আলীর তো আর কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, আল্লাহ বাঁচাইছে ডাসার মানুষে, এই যে মাদারীপুর না এটা, হ্যাঁ হ্যাঁ, এই কালকিনি না তো আবার, আর কালকিনির পাশে, যাই কালকিনিও তো বিখ্যাত বিভিন্ন কারণে। এই ডাসার উপজেলার মানুষ বাচ্চা যে তারে মানে পাশ করায় নাই না, ও চাচ্ছিল, করে নাই নাকি? ও আচ্ছা, নমিনেশন পায় নাই, ও নির্বাচন হয় নাই। তো যাই তার কাছে যে মেকানিজম ছিল তাতে আল্লাহ মাহবুদ জানে হয়তো নির্বাচন হলে পাশও করে যেত। তাই এখন হচ্ছে কি আমার মেইন, নাইলে যদি এর ভিতরে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টের শরণাপন্ন হব। কারণ আমাদের তো জায়গা হচ্ছে কি হাইকোর্ট। যদি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করা হয়, কার কার আমলে এই ড্রাইভার সাহেব ছিলেন পিএসসির চেয়ারম্যান, তাদের এইটার দায় দায়িত্ব আছে কিনা, তারা এটার সাথে জড়িত কিনা। এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসেবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন, এইটা আনতে হবে। শুনেন, কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা, সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা, এই প্রশ্নপত্র ফাঁসের কোটা। এরা ধরেন অন্যান্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এগুলা নিয়ে আন্দোলন করতেছে, এগুলা নিয়ে আমি বলবো না, এটা আলাদা হিসাব। কিন্তু জানে না, এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা, এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম। কিন্তু এটা আমি পরে হয়তো আরেকদিন বলবো। তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট, এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, নাইলে এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে। আমি একজন এমপি হিসাবে, একজন ব্যারিস্টার হিসাবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব। আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন। নাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব, মাননীয় চিফ জাস্টিসের কাছে যাব, কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না। থ্যাংক ইউ। ও পিএসসি কমিটি করছে, পিএসসি কমিটি, এই যে বাংলাদেশে কমিটিতে আমি ভয় পাই আরো বেশি। কমিটি করলেই মনে করলেন যে ধামাচাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হইলো। আরে কমিটির কি কাজ? চোর ধরছে পুলিশ, চোর ধরার পর চোররে বলবে যে আর তোর সাথে কে কে চোর আছে বল। এখানে আবার ভদ্রলোকের কমিটি করার দরকার আছে কি? পিএসসি হোক, টিএসসি হোক, যত এসসি হোক না কেন, চোর যারা যারা বলবে এই জায়গায় পুলিশ যাবে। এখানের মধ্যে এই তদন্ত কমিটি করা মানে একটু আস্তে, এর মানে হজম করার জন্য একটু টাইম নেওয়া। এগুলো আমার অভিজ্ঞতা থেকে বললাম। চেয়ারম্যান বলছে, এই চেয়ারম্যানের আন্ডারে এই ড্রাইভার ছিল না,
সাদিক সাহেবের আন্ডারে ছিল। তাইলে তদন্ত উনারা উনারটা করুক, উনাদের চেয়ারম্যানরা জড়িত ছিল কিনা এগুলা উনারা নিজেরা কিভাবে করলো, প্রশ্ন যাতে পরবর্তীতে আউট না হয় এগুলা নিয়ে তদন্ত হোক। পিএসসি কিভাবে নিজে প্রোটেক্টেড হবে এইটার জন্য তদন্ত কমিটি করে তারা তাদের প্রোটেকশন বাড়াক। কিন্তু এর আগে কারা কারা চোর ছিল, দুর্নীতিবাজ ছিল, বাটপার ছিল, এগুলা বের হয়ে আসা জরুরি সবচেয়ে বেশি। থ্যাংক ইউ। আমি এটার জন্য আলাদাভাবে কোটার বিষয়ে আমি আলাদাভাবে বলবো, কারণ প্রতিটা মানুষেরই এক একটা আন্দোলন থাকে। আমার কাছে তো আমি বললাম আমি সবচেয়ে বড় কোটা যেটা এই যে দুর্নীতির কোটা, এইটার মাধ্যমে যে কি পরিমাণ লোক চলে। তা মোক না খাওয়াইয়া খালি খাই লইব, মাইসে কয় বিলে কুটি কুটি দেয় আত্মসাৎ করছে, আমরা তো চোখ করে দিই নাই। ছেলে সন্তানেরা দাবি করলে দাবি করার লেগে আন্দোলন করতেছে। ওনারা কি বাসভবনে যেতে পারে না? শেখ হাসিনার বাসায় ওই কার্যালয় অফিসে ওই কি জানি কয় বড় বড় মন্ত্রী মিনিস্টার গুলো কথাবার্তা কোক, আলোচনা কোক, আমার সাধারণ মানুষের কষ্ট এগো কষ্ট, এরা ছেলে মেয়ে বলে খাইতে হয় না, চাকরি পায় না, তা আমরা সিন্দি চলাইতে হয় না, গ্যাস টাইতে হয় না, আমরা টাকা কামাইতে পারি না, তা আমাকে দুঃখটা কেনা বুঝবো? এটা সাধারণ মানুষে বুঝবো, শেখ হাসিনা বুঝতে হইব। শেখ হাসিনা এই দেশের রাষ্ট্রপতি, ওনার যদি না বুঝতে জনগণের দুঃখটা কিসের প্রধানমন্ত্রী? এত প্রধানমন্ত্রী না। হ্যাঁ যদি জনগণের যদি ভোট যদি পাস করে, হ্যাঁ আমি পাস, তো জনগণের লেগে করে নাকি? হ্যাঁ কে লেগে করবো? বাবা নাই মা নাই সব মিলে মেরে লাগছে, তো করবো তো জনগণের লেগে। তা আমাকে না খাওয়াইয়া খালি খাই লইব, মাইসে কয় বিলে কুটি কুটি দেয় বলে আত্মসাৎ করছে, আমরা তো চোখ করে দিই নাই। ওই তো পারে মন্ত্রী মিনিস্টারে, আমরা তো আর কই না, আমরা তো নেতা ফেতা না, আমরা বড় বড় না আইনজীবী না, আমরা জনগণ ওটা রিক্সা ওটা গাড়িতে ওটা আর কথাবার্তা আমরা শুনি। তো আমাকে সাধারণ মানুষের কষ্ট দিয়ে লাভ, এই যে অনেক গ্যাস দিতে পারি না, আমরা পয়সা করে কামাতে পারি না, তো আমরা করতে খাবো। এই আগে কইতাছি যান প্রধানমন্ত্রী বাসায় যান, কি আন্দোলন করেন না, আমরা রাস্তায় বয়ে থাকবো। তো রাস্তায় বয়ে তারা দাবিটা মাইনা নিলে তো হয়ে যায়। শেখ হাসিনা শেখ হাসিনা দেশে প্রধানমন্ত্রী কথা মানে না, তো কাকে কথা মানবো? লেখাপড়া দরকার নাই তো সবার নিশা খাওয়াই দেখ, বাবা ধরাই দেখ, আজকে চাই এটা চাকরি যখন দিত না, তাহলে দেশে মাইসের করে লাভ কি? তাই এক লই থাক এর দেশে। এই দেশ বিলে বঙ্গবন্ধু ওই যে ইয়েরা স্বাধীনতা যুদ্ধ, মানুষের যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, এর লেগা না খায় মরণ লেগা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে ব্যারিস্টার শাহিদুল হক সুমনের এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের এই সকল বর্তমান সময়ের এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার যেন একের পর এক অস্থিরতা বেড়েই চলেছে। একদিকে মতিউর, একদিকে এই কোটা বিরোধী আন্দোলন, অন্যদিকে এবার প্রশ্ন ফাঁসের কাণ্ড। দর্শক বন্ধুরা, সব মিলিয়ে বাংলাদেশ যেন জালমুড়ির মতো পরিবর্তন হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে ব্যারিস্টার শাহিদুল হক সুমনের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।